নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বিনাজিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের বাজার থেকে নিয়ে এসেছিলো রুই মাছ। সেগুলিকে ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে মাছের পিসগুলো এক এক করে দিয়ে দেবো। দিয়ে সেগুলিকে লাল লাল করে এই যে ভেজে তুলে নিয়েছি একটা থালার মধ্যে। এবারে আমি আবার কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো থেতো করা রসুন। দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, হালকা বাদামি বর্ণের হবে। ঠিক এরকম সময় আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেবো, হালকা বাদামি বর্ণের হবে। সে সময় দিয়ে দেবো আদা জিরে বাটাটা। আদা জিরে বাটা দিয়ে দিয়েছি, একটু ভেজে ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে হালকা একটু সময় ভেজে নিয়েছি। নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বাড়ির গাঁটি কচু। সেই গাঁটি কচুগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। সেগুলিকে কেটে ধুয়েও নিয়েছিলাম, তারপরেই দিয়েছি। এবারে আমি ওটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে একটু সময় ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা বলছি আবার লাল কেন, আসলে কাঁচা লঙ্কাগুলো লাল লাল হয়ে গেছিলো তাই জন্য। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর 4টে তেজপাতা কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে সেটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে কিছু সময় ঢেকে রেখেছিলাম। ঠিক টকবক করে ফুটছে, সে সময় আমি ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম টকবক করে ফোটা তরকারির মধ্যে দিয়ে দিলাম মাছের পিসগুলো, লাল লাল করে ভেজে রাখা মাছের পিস। এগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম, এক এক করে দিয়ে দিয়েছি। এবারে এটা একটু ফুটবে, একটু ফোটার পরে এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা গরম মশলাটা, যেটা আমি বেটে একটা কাপের মধ্যে তুলে নিয়েছিলাম। সেই বেটে রাখা গরম মশলাটা আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এটাকে নামিয়ে নেব। রেডি আমার তরকারি। গরম ভাতে খাওয়ার জন্য আমি তৈরি। আপনারা তৈরি তো? এভাবে অবশ্যই বানিয়ে খাবেন। দেখা হবে আবার একটা ভিডিও নিয়ে।